ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের পরে তার মাথা কেটে বর্ষায় ঝুলাইয়া তার আনন্দ করতে করতে সিরিয়াতে গেছে। ইয়াজিদ তার দাফন কাফনের ব্যবস্থা না করিয়া সে হুকুম দিল কি যে তোমরা তার মাথা বর্ষার আগে ঝুলাইয়া সারা দামেস্কের অলিগুলি দিয়ে ঘুরাইয়া দেখাও, মানুষে দেখাইতে থাকো, বিজয় মিছিল করো। আসতে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, একটু জোরেই বললেন। এটা জুলুম তো জুলুম, জালিমের ঘরে জালিম। পৃথিবীর শ্রেষ্ঠ জালিম যদি থাকে তাহলে এই জালিম। ওর নামের আগে আমিরুল মুমিনিন তো দূরের কথা, ওর নামের পিছনে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে লানত দিক। ও বেঈমান হয়ে জাহান্নামে গেছে। ও মরার সময় কোন এক বর্ণনাতে আসছে এক নারীর সাথে জিনা করতে গেছে। বাইজি ছিলেন না আগে রাজা বাদশারা বেডি নাচাইতো, তো বাইজি মহিলা নাচাইছে, তার সাথে মদ পান করছে, তার সাথে জিনা করছে। মহিলা চিন্তা করছে যে আমি তো জীবন শেষ, আমি তো সারা জীবন অকাম কুকাম করতে করতে গেছি, আজকে সুযোগ পেয়েছি, তোরে মাইরে আমার জীবনের গুনার কাফারা দিই। একসাথে কোন আল্লাহু আকবার। মহিলা চিন্তা করে আমি তো সারা জীবন জিনা করছি, টাকা দিয়ে দেহ বিক্রি করছি, তো আজকে যেহেতু সুযোগ আছে তো তোরে মাইরে আজকে আমার সারা জীবনের গুনার কাফারা দিয়ে দিল। কায়দা মতো মদ খাওয়াইয়া এরপরে শুয়াইয়া কায়দা মতো ছুরি দিয়ে তার বুক আইরে দিয়ে তার জাহান্নামে পাঠাইছে। ইয়াজিদ তো ইমানদার হালতে যায় নাই, ও বেঈমান হইয়া জিনা কইরা নাপাক অবস্থায় জাহান্নামে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর ইতিহাস শুনে রেখে প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক ঘোরানো হচ্ছে সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়া। অলিগলি দিয়া যখন ঘোরানো হয় তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক দেখার জন্য, চেহারা মোবারক দেখার জন্য হাজার হাজার সিরিয়ান মানুষেরা, সাধারণ মানুষ সবাই তো আর ইয়াজিদের পক্ষে ছিল না। কিছু নিরীহ মানুষ যাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তারা এশকে রাসূল নিয়া কলিজা ফাটা নিয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। ইমাম হুসাইনের পবিত্র সৌন্দর্য দেখে তারা কান্না করতেছিল। ঠিক এমন সময় একজন কোরআনের আয়াত পড়তেছিলাম, হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। রব্বুল আলামিন বললেন আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের আদর্শ নিদর্শন, কতই না আশ্চর্য নিদর্শন। ঠিক এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান খুলে গেল। জবান খুলে দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকি আসাবু আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তককে ছিন্ন করে আমার মাথা মোবারককে এইভাবে বহন করে নিয়ে অলিতে গলিতে ঘুরে ঘুরে আমাকে অপমান করা, এটা কতই না আশ্চর্যজনক। হযরতে ইমাম মাকামের পবিত্র জবান মোবারক থেকে যখন আওয়াজ আসলো, আহা, তখন মুসলমানরা তার কপালে চুমা খেতে লাগলেন। এর কারণ হলো আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হয়ে গেলেন। ওনার শির কাটা হলো, পুরো দেহ মোবারকটাকে আলাদা করা হলো। পৃথিবীতে একজনের মাজার, দুইটা মাজার আছে, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ওনার একমাত্র উনি সেই ব্যক্তি, ওনার জিয়ারত দুই জায়গায় চলে। পৃথিবীর সমস্ত নবীদের জিয়ারত এক জায়গায় হয়, সমস্ত ওলিদের জিয়ারত এক জায়গায় হয়, সমস্ত আলেমদের জিয়ারত এক জায়গায় হয়, অর্থাৎ তার যেখানে কবর আছে ওইখানে তার জিয়ারত হয়। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জিয়ারত দুই জায়গায় হয়। এক নম্বর জিয়ারত হয় ইরাকের কারবালা, দুই নম্বর জিয়ারত হয় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শের মুবারক কেটে বর্ষার আগে বিদায়া
ইয়াজিদের সৈন্যরা তারা আনন্দ করতে করতে সিরিয়ার দামেস্কে চলে গেল। সিরিয়ার দামেস্কে যাওয়ার পরে যিনি ইয়াজিদ, আজকে ইয়াজিদের নামের আগে যিনি রহমতুল্লাহ ব্যবহার করে, আবার দেখলাম এক মৌলবী আমিরুল মুমিনিন বলতেছে ইয়াজিদ যদি মুমিনদের আমির হয় তাহলে হাসিনা দোষ করছে কি? ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয় তাহলে শেখ হাসিনার দোষ, তাহলে এই আপনার আমাদের ডক্টর ইউনূসের দোষ কি? উনি তাহলে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, উনি কি আমিরুল মুমিনিন বলা যাবে ওনাদেরকে? কোন ব্যক্তির সামনে আমিরুল মুমিনিন বলা যাবে? ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয়, সে হবিগঞ্জের মৌলবী ওয়াজ করতেছে উনি আমিরুল মুমিনিন, ওর জুতা দিয়ে বাইরে গিয়ে মসজিদ থেকে বের করা দেয়। কথা বুঝছেন নাই মনে হয়? এত বড় জালিম যে দুনিয়ার সব জালিমরে ফেলতে। পৃথিবীতে তো যুগে যুগে জালিম আসে, আসে না? নানান সময় জালিম আসে, সময়ে সময়ে দেশে দেশে জালিম, প্রত্যেক দেশে দুই একটা করে জালিম আছে, সময়ে সময়ে জালিম। এত জালিম যদি হয় তো সব জালিমরে ফেলতেছে ইয়াজিদ। হেতের নামের আগে আমিরুল মুমিনিন। দেখেন তার কর্মসূচিটা কি ছিল। ইমামে মাকামের পবিত্র মস্তক মুবারক কেটে বর্ষার আগে নিয়ে গেছে। ইয়াজিদ হুকুম দিল তার মাথা পুরা সিরিয়ার দামেস্কে করে অলিগলি দিয়ে ঘুরাও, মানুষকে দেখাও। কি বুঝলেন? আমার দিকে তাকান। আপনাদের দেশে কাইজিডাঙ্গা হয়, মারামারি হয়, হয় না ভাই? বহুত মারামারি হয় সারা দেশে, খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ মারামারি, কিন্তু সারা দেশে দোষ খালি ব্রাহ্মণবাড়ি। ফেসবুকে ইউটিউবে দেখলে মাঝে ঢুকে কেটে কি ব্রাহ্মণবাড়িয়ার, কিন্তু মারামারি হইতেছে কিন্তু হবিগঞ্জ, নবীগঞ্জে। যে মারামারিটা হইল দুইটি, বাপরে বাপ, সেনাবাহিনী হয়েছে থামাইতে পারে না। আমরা ফরিদপুরে ডালকাতরা নিয়ে দিন তারিখ নির্দিষ্ট করে তারপরে কাইজে নামে, একবারে যুদ্ধের মতো সিস্টেম। দিন তারিখ নির্দিষ্ট করে অমুক দিন অমুক টাইমে তোদের সাথে মারামারি, ডালকাতরা দিয়ে তারপরে মারামারি কুবাকুবি হয়। এতে মানুষের হতাহত কম হয়, দুই গ্রুপ দুই পাশে তারা কুবাকুবি চলতে থাকে, কিন্তু সাধারণত হতাহত কম হয়। মানে দিন তারিখ নির্দিষ্ট, হঠাৎ মারামারি তোর মানুষের আহত নিহত বেশি হয়। তো খুব মনোযোগ দেয়, মারামারি সারা দেশই হয়, বাংলাদেশের কোন এক অঞ্চলে মারামারি থেকে একবারে কম না। সুযোগ পাইলে সবাই মারামারি, খালি ব্রাহ্মণবাড়িয়ার দোষ। আমি আমার একটা পরিসংখ্যানে দেখায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যত মাহফিল হয়, আমার মনে হয় বাংলাদেশে এমন বিভাগ আছে সারা বিভাগে অত মাহফিল হয়। এক জেলার ভিতরে যত মাহফিল হয়, মারহাবা কর না। মানুষ যদি এত খারাপ হয়ে যেত মাহফিল দেখ, কি কথা ঠিক আছে না? মানুষ যদি এত খারাপই হয় তো মাহফিল কেন? এটা একটা মানুষের যে রোষ উঠে দিছে যে খালি ব্রাহ্মণবাড়িয়া মারা, আসলে দেখিস মারামারি সব জায়গায়। তো মনোযোগ দেন, যে কথা বলছিলাম যে এদেশে মারামারি হয়, মারামারি হওয়ার পরে মানুষ মারা গেলে মরে যাওয়ার পরে তার আর কিছু কেন চলে আসে। কিন্তু ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের পরে তার মাথা কেটে বর্ষায় ঝুলাইয়া তার আনন্দ করতে করতে সিরিয়াতে গেছে। ইয়াজিদ তার দাফন কাফনের ব্যবস্থা না করিয়া সে হুকুম দিল কি, যে তোমরা তার মাথা বর্ষার আগে ঝুলাইয়া সারা দামেস্কের অলিগলি দিয়ে ঘুরাইয়া দেখাও, মানুষে দেখাইতে থাকো, বিজয় মিছিল করো। আসতে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, একটু জোরেই বললেন। এটা জুলুম তো জুলুম, জালিমের ঘরে জালিম। পৃথিবীর শ্রেষ্ঠ জালিম যদি থাকে তাহলে এই জালিম। ওর নামের আগে আমিরুল মুমিনিন তো দূরের কথা, ওর নামের পিছনে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার উপরে লানত দিক। ও বেঈমান হয়ে জাহান্নামে গেছে। ও মরার সময় কোন এক বর্ণনাতে আসছে এক নারীর সাথে জিনা করতে গেছে। বাইজি ছিলেন না আগে, রাজা বাদশারা বেডি নাচাইতো, তো বাইজি মহিলা নাচাইছে, তার সাথে মদ পান করছে, তার সাথে জিনা করছে। মহিলা চিন্তা করছে যে আমি তো জীবন শেষ, আমি তো সারা জীবন অকাম কুকাম করতে করতে গেছি, আজকে সুযোগ পেয়েছি, তোরে মাইরে আমার জীবনের গুনার কাফারা দিন। একসাথে কোন আল্লাহু আকবার। মহিলা চিন্তা করে আমি তো সারা জীবন জিনা করছি, টাকা দিয়ে দেহ বিক্রি করছি, তো আজকে যেহেতু সুযোগ আছে তো তোরে মাইরে আজকে আমার সারা জীবনের গুনার কাফারা দিয়ে দিল। কায়দা মতো মদ খাওয়াইয়া এরপরে শুয়াইয়া কায়দা মতো ছুরি দিয়ে তার বুক আইরে দিয়ে তার জাহান্নামে পাঠাইছে। ইয়াজিদ তো ইমানদার হালতে যায় নাই, ও বেঈমান হইয়া জিনা কইরা নাপাক অবস্থায় জাহান্নামে গেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তার ইতিহাস শুনে রেখে
উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক ঘোরানো হচ্ছে সিরিয়ার দামেস্কের অলিগলি দিয়া যখন ঘোরানো হয়, তখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক দেখার জন্য, চেহারা মোবারক দেখার জন্য হাজার হাজার সিরিয়ান মানুষেরা, সাধারণ মানুষ সবাই তো আর ইয়াজিদের পক্ষে ছিল না। কিছু নিরীহ মানুষ যাদের কোনো অস্ত্র শস্ত্র ছিল না, তারা এশকে রাসূল নিয়া, কলিজা ফাটা নিয়া রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিল। ইমাম হুসাইনের পবিত্র সৌন্দর্য দেখে তারা কান্না করতেছিল। ঠিক এমন সময় একজন কোরআনের আয়াত পড়তেছিলাম, হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আযাবা। রব্বুল আলামিন বললেন, আসহাবে কাহফ ও রাকিব ওয়ালাদের আদর্শ নিদর্শন, কতই না আশ্চর্য নিদর্শন। ঠিক এই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র জবান খুলে গেল। জবান খুলে দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জবান থেকে আওয়াজ আসলো, আযাবু আসহাবাল কাহফি ওয়ার রাকি আসাবু আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা, আমার মস্তককে ছিন্ন করে, আমার মাথা মোবারককে এইভাবে বহন করে নিয়ে অলিতে গলিতে ঘুরে ঘুরে আমাকে অপমান করা, এটা কতই না আশ্চর্যজনক। হযরতে ইমামে মাকামের পবিত্র জবান মোবারক থেকে যখন এই আওয়াজ আসলো, আহা, তখন মুসলমানরা তার কপালে চুমা খেতে লাগলেন। এর কারণ হলো আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যারা নিহত হয়, মারা যায়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, আল্লাহর পথে যারা মারা যায়, আমওয়াত, তাদেরকে মরা মনে করিও না। বাল্লাহিয়াহু ওয়ালাকিন লা তাশউরুন, বাল্লাহিয়া, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তারা কি জিন্দা? আমি বলি না আল্লাহ বলেছে? তারা কি? তারা কি? শহীদরা কি? শহীদরা জিন্দা। শহীদরা কি? জিন্দা। নবীরা কি? জিন্দা। অলিরা কি? জিন্দা। আপনি জোর করে মারবেন আর আমরা মুখ বুঝে সহ্য করবো, তা তো হইতে পারে না। আল্লাহ নিজে বলছে জিন্দা, আর আপনি মুর্দা। এরপরের অংশে আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্না তাশউরুন, তারা যে জিন্দা, তোমাদের হৃদয় এটা অনুধাবন করতে পারে না, তোমরা এটা বুঝো না। তারা যে জিন্দা, তোমাদের হৃদয় এটা ধরতে পারে না, তোমরা অনুধাবন করতে পারো না। ইমামে মাকামের পবিত্র শিব থেকে আওয়াজ আসতেছিল, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি, আমাকে বহন করা, আমাকে হত্যা করা, আমার সাথে এরকম আচরণ করা, এই আসহাবে কাহফ থেকে কি কম আশ্চর্য? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মস্তক থেকে আওয়াজ আসার পরে ওনার মাথা মোবারক নিয়ে যাওয়া হলো। যেতে যেতে নিতে 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 বর্তমানে গাজা, এটার আগে নাম ছিল আসকালান। বর্তমানে গাজা, এটার নাম ছিল কি? আসকালান। এই আমরা দেশের গাজাটা জানা, কিন্তু বুঝেন নাই মনে হয়। ফিলিস্তিনের গাজা, যেখানে যুদ্ধ হইতেছে, ফিলিস্তিনের গাজা যে অঞ্চলে যুদ্ধ হয়, এটার আগে নাম ছিল আসকালান। এইখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক সমাহিত করা হলো। ওই বাইতুল আকসা 530 হিজরি, দৃশ্যে বলেন আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আলোচনা শেষ, ঘটনাটা বলি, 1 মিনিট লাগবে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আসকালা, খ্রিস্টানরা পুরো অঞ্চলটা দখল করে নিল। তো মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন ইমাম হুসাইনের পবিত্র মসজিদ আমরা এখানে রাখবো না, নিয়ে আসবো। ইমামে মাকামের পবিত্র শের আনার জন্য মিশরের যিনি গভর্নর ছিলেন তিনি খ্রিস্টান প্রধানের কাছে প্রস্তাব দিলেন, তোমরা আমাদের সাইয়্যিদের পবিত্র শের দিয়ে দাও। খ্রিস্টান প্রধান বললেন, শের দিতে পারি, কিন্তু শর্ত হলো আমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আমার দিকে তাকান, কত হাজার? না, জোরে বলেন, কত হাজার? 30,000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রা 1 বড়ি ধরেন আর কি, অথবা হাফ বড়ি ধরেন। বর্তমানে স্বর্ণের দাম কত? 1,70,000। অর্ধেক কত হয়? 90,000, 85,000। তাহলে 85,000 যদি একটা দেরহাম যদি একটা মুদ্রা যদি বর্তমান লেভেলে 85,000 হয়, তাহলে সেই দিনে 30,000 স্বর্ণ মুদ্রা বর্তমানে হিসাব করলে কত হাজার কোটি টাকা হয়? এবার একটু চিন্তা করেন। তারা আওলাদে রাসূলের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে, আর আমরা আওলাদে রাসূলদের জন্য 10 টাকা ব্যয় করতে আমাদের কষ্ট হয়। আমরা ভাবি হয়তো আমাদের টাকা শেষ হয়ে যেতেছে। শুধু এতটুকু উপমা দিলেন, 30,000 স্বর্ণ মুদ্রা দিলেন। 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক আনার জন্য গেলেন। কি চমৎকার! জুতা পায়ে দিয়ে যান নাই, খালি পায়ে গেলেন। আমির ওমরা উলামায়ে কেরাম নিয়ে মিশরের বাদশা রওনা দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মোবারক আনবেন। ইমাম পাকের মাথা আনার জন্য তিনি রওনা করলেন। আহা, রওনা দিলেন খালি পায়ে, জুতা ছাড়া। খুব সম্মানের সাথে মাজার শরীফে গেলেন, মাটি সরাইলেন। মাটি সরাইয়া পবিত্র শের মাথা মোবারক উঠাইলেন। 530 হিজরি চলতেছিল। ইমাম হুসাইন শহীদ হয়েছেন 61 হিজরিতে, আর তখন চলতেছিল 530 হিজরি। পৃথিবীর 470 বছর পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, 470 বছর পরে ওইভাবে রয়ে গেছে। তার পবিত্র শির মোবারক একটা চুল নষ্ট হয় নাই, চেহারা নষ্ট হয় নাই, ত্বক নষ্ট হয় নাই, ঠোঁট নষ্ট হয় নাই, জবান নষ্ট হয় নাই। তার রক্ত তখনও টপে টপে রক্ত পড়তেছিল। আর 470 বছর পরে ওনার পবিত্র মাথা থেকে আল্লাহর বেহেশতের ঘিরান আসতেছিল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। 470 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শির তখনও তাজা। 470 বছর পরে তখনও তাজা। আহা, ইমামে মাকামের শির যদি 470 বছর পরে তাজা হয়, তাহলে রওজা শরীফে আমাদের নবী এখনো আছে। কিয়ামত পর্যন্ত ওই অবস্থায় আমার নবী থাকবে। কথা বলেন ঠিক? সবার দেহ, এই শোনেন, ভালো করে শুনেন, আমরা মারা যাওয়ার পরে দেহ পচে যাবে। আমরা মারা যাওয়ার পরে দেহ পচে যাবে। এই পচা দেহ থেকে আল্লাহ আবার আমাদেরকে কিয়ামতে উঠাবে। কিন্তু আমার নবীর ইন্তেকালের পরে দেহ মোবারক রওজা শরীফে ওই রকমই আছে। ওই দেহ দিয়ে, যেই দেহ নিয়ে নবীজি ইন্তেকাল করেছিলেন, ওই দেহ দিয়ে আমার নবীজি হাসরের ময়দানে উঠবেন। নবীজি পোশাক পরিহিত থাকবেন, বেহেশতের পোশাক নিয়া 70,000 ফেরেশতা বেষ্টিত হইয়া সম্মানের সাথে স্বর্ণের আলঙ্কে অলঙ্কারে সরাইয়া স্বর্ণের পোশাকে, দামি জান্নাতি পোশাকে নবীজিকে মিছিল দেওয়াইয়া রওজা শরীফ থেকে ওই হালতে নবীজিকে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মাকামে মাহমুদ নিয়া আরশে মুআল্লার ডান পাশে আমার রাসূলকে বসাইয়া মহা সম্মানের আসনে অধিষ্ঠিত করবে। একসাথে বলবেন না মারহাবা? ওয়াজ আমার শেষ। আমরা সুন্নিরা এটাই বিশ্বাস করি। এই জন্য কাজী নজরুল কবিতার ছন্দে লিখে গেছে, তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতেই পারে খুদারে কালাম,
মুর্শিদ মোহাম্মদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। আমাদের দেশের কিছু তৌহিদি আল্লাহ তাদেরকে বুঝদান করে নাম দিছে তৌহিদি মুসলমান, এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে হেতারা খাওয়া। কে যে কাজী নজরুল যেটা লেখছে এটার ভিতরে শিরিক আছে, বুঝতে পারছেন? কে এটার ভিতরে শিরিক আছে? বলে শিরিক কি? তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম হবে না, বলে তৌহিদের মুর্শিদ আমার আল্লাহর নাম হবে। এখন আপনাদেরকে বলি, আল্লাহ কি আমরারে নিজে আইসা নামাজ শিখাইছে? কথা বুঝেন নাই? আল্লাহ কি সাহাবা ইকরামকে নিজে আইসা নামাজ শিখাইছে? আল্লাহ কি সাহাবা ইকরামকে নিজে আইসা কোরআন শিখাইছে? আল্লাহ কি সাহাবা ইকরামকে নিজে আইসা রোজা শিখাইছে? আল্লাহ কি সাহাবা ইকরামকে নিজে আইসা জিহাদ শিখাইছে? এগুলো শিখাইছে কে? আল্লাহর নবী। এই জন্য রাসূল মুর্শিদ। একসাথে বলবেন না মারহাবা? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার নবী মানলে আমি আল্লাহ মানা হবে, নবী মানলে আল্লাহ মানা হবে, নবীর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হবে, নবীর দল করলে আমি আল্লাহর দল হবে, নবীর মত মানলে আমি আল্লাহর মত হবে, নবীর পথ মানলে আমি আল্লাহর পথ হবে, নবী মানলে আমি আল্লাহ মানা হবে, নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, রাসূলের পক্ষে আমি আল্লাহর পক্ষে, নবীর শান গাইলে আল্লাহর শান হবে, নবীকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে, নবীকে তাজিম করলে আমি আল্লাহকে তাজিম করা হবে। হিসাব সহজ। এই জন্য রাসূল আমাদের মুর্শিদ। একসাথে বলবো না মারহাবা? রাসূল আমাদের কি মুর্শিদ। কে বানাই দিছে? আল্লাহ নিজে বানাইছে। মৌলবী শিরিক কি করে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আমরা অনেক বড় ফিতনার ভিতরে পড়ে রয়েছি, অনেক বড় ফিতনার ভিতরে পড়ে রয়েছি। আল্লাহ রাসূলের শান শুনলে শরীরে চুলকানি আসে, নানান ধরনের সমস্যা। এ ভাই, আপনাদেরকে একটা কথা বলি, পৃথিবীর কোন মায়ের ছেলে, কোন মায়ের সন্তান, বাবার কোন সন্তান কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে রাসূল ছাড়া আমরা বেহেশতে যাব। কোন রাস্তা নাই। কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার আগে হাউজে কাউসারে যাইতে হবে, আর হাউজে কাউসারে যদি যাইতে হয় তাহলে আমার রাসূলের দরজার সামনে দাঁড়াইতেই হবে। নবী এজাজত দিলে পানি পাবে, রাসূল না পান করাইলে পানি কারো নসিবে নাই। এমন কেউ নাই যে রাসূল বাদ দিয়ে আপনারা পানি পান করে। মনে রাখেন, এই জন্য রাসূল লাগবে। রাসূল আমাদের মুর্শিদ, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। অতএব সেই পথ অনুযায়ী আমরা চলবো, যেই পথ আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার আদর্শ মানবে। একসাথে বলবো না মারহাবা? আমি তোমাদের মুর্শিদ, আমি তোমাদেরকে রাস্তা দেখিয়েছি, সেই রাস্তা তোমরা মানবে। কবি কাজী নজরুল ইসলামের লেখা ভুল না, বরং ওনার ভুল যারা ধরে তাদের জিন্দেগি ভুল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী